হ্যালো বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা চলেছি নেদারল্যান্ডের রটারডাম শহর থেকে জার্মানির একটি শহর যার নাম উইন্টারবার্গ। এখন হচ্ছে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে নেদারল্যান্ডে বরফ পড়ে, তবে এখানে বরফ ওই এক সপ্তাহের মতনই পড়ে, আর এই বরফও বেশিক্ষণ থাকে না। নিউ ইয়ারে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজ আমরা চলেছি উইন্টারবার্গ। এখানে আমি, নন্দিতা, আয়ুষ্মান রয়েছে। এই দেখুন, গাছের ওপরে একটি বরফের লেয়ার পড়ে আছে, আর সব গাড়ির মাথায় চারদিকে বরফ। আর এই যে ক্যানালটি আছে, এটিও কিন্তু জমে গেছে বরফে। আমাদের এখন ট্রাভেল প্ল্যান হচ্ছে, আমরা নিউ ভার্ল্যাট থেকে পাবলিক ট্রান্সপোর্ট করে উত্তরেক শহরে একটি জায়গা গ্রিফিওরল্যান্ডে গিয়ে পৌঁছবো। আর এরপরে আমরা গ্রিফিওরল্যান্ড থেকে নেব ঈশান ট্যুরস আর ট্রাভেলসের বাস, যাতে করে আমরা 280 কিলোমিটার যাব আর গিয়ে পৌঁছবো জার্মানির উইন্টারবার্গ শহরে। এই জার্নিটি লাগবে প্রায় 4 ঘন্টা। এই আমাদের মেট্রো চলে এসছে, এটি করে আমরা নিউ ভার্ল্যাট থেকে গিয়ে পৌঁছবো রটারডাম আলেকজান্ডার স্টেশন। এই আমরা পৌঁছে গেছি রটারডাম আলেকজান্ডার স্টেশন। আর এই এসে গেছে আমাদের ট্রেন, যাতে করে গিয়ে আমরা পৌঁছবো উত্তরেক সেন্ট্রাল স্টেশন। ট্রেন থেকে এই সানরাইজের দৃশ্য খুবই সুন্দর লাগছিল। তো এইখানে আমি একটি কথা বলে দিই, এই যে আমরা যে ঈশান ট্রাভেলসে করে যাচ্ছি, তো আমাদের মাথা পিছু প্রায় লেগেছে 50 ইউরো করে। এখানে আয়ুষ্মান নন্দিতার সঙ্গে বসে আছে। আর এই আমরা পৌঁছে গেছি উত্তরেক সেন্ট্রাল স্টেশন। এখান থেকে আমরা ট্রামে করে গিয়ে পৌঁছবো গ্রিফিওরল্যান্ড। আর এই আমরা ট্রামে বসে পড়েছি, আর আমাদের ট্রাম চলেছে গ্রিফিওরল্যান্ডে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রিফিওরল্যান্ড পৌঁছে গেলাম। আর উত্তরেকেও দেখুন কীরকম বরফ পড়ে রয়েছে। আর এই চলে এসছে আমাদের ঈশান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বাস। আর আমাদের বাস ছেড়ে দিয়েছে আর চলেছে উইন্টারবার্গের দিকে। এই আমরা এখন নেদারল্যান্ডের বর্ডার ক্রস করে ঢুকে গেছি জার্মানির মধ্যে। যেহেতু আমরা নেদারল্যান্ড থেকে জার্মানি যাচ্ছি, তাই জন্য আমাদের সঙ্গে পাসপোর্ট, তারপর রেসিডেন্সি পারমিট সব রাখতে হয়েছে। আমাদের বাসের মধ্যে দিয়েছিল চা আর পার্লেজি বিস্কুট। জার্মানির একটি জায়গায় 10 মিনিটের মতন বাস আমাদের ব্রেক নিল, আর ব্রেকের পরে আমরা উঠে পড়লাম আবার বাসে। আর এই জার্মানির একটি শহরের ট্রাম চলেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভালোই বরফ পড়ে আছে। উইন্টারবার্গে যদি যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে যে ওয়েদার ফোরকাস্টটা দেখে যেতে হয়, কারণ উইন্টারবার্গে কিন্তু সবসময় বরফ থাকে না। তো বরফ যখন পড়ার প্রেডিকশান থাকে, সেই সময় গেলেই আপনারা ভালো বরফ দেখতে পারবেন, যেমন আমি আজকে আপনাদের দেখাবো। যত উইন্টারবার্গের দিকে আমাদের বাস এগোচ্ছিল, ততই চারদিকের দৃশ্য খুবই সুন্দর হয়ে আসছিল। চারদিকে বরফ পড়ে আছে, আর ওই দেখুন দূরে পুরো পাহাড়গুলো বরফে ঢেকে গেছে। আর পাহাড়ে যেসব বাড়ির মাথা আছে, সেইগুলোও বরফে ঢাকা। রাস্তায় দেখুন কেমন বরফ পড়ে আছে, এমনকি এখন দেখতে পাবেন এই গাছের ডালেও বরফ লেগে আছে। এই দেখুন দূর থেকে একটি বরফ ঢাকা ছোট্ট একটি টাউনের দৃশ্য। চারদিকের ভিউ খুবই অপূর্ব। আমরা এখন চলেছি এরকম বরফে ঢাকা একটি
টাউনের মধ্যে দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব উইন্টারবার্গ শহর। আর এই আমরা পৌঁছে গেছি উইন্টারবার্গ। আপনারা সামনে দেখতে পাচ্ছেন লোকে উইন্টার অ্যাক্টিভিটিস করছে। আর ওই রয়েছে রোপওয়ে। আর এই পেছনে দেখতে পাচ্ছেন একটি মনুমেন্টের মতো। আর এই যে হলুদ হলুদ মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বরফ তৈরির মেশিন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবাই স্কি করছে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। আর এই আমরা নামছি, সামনে দেখুন কিরকম বরফ পড়ে রয়েছে। এইবার আমরা এইখান থেকে একটু হেঁটে যাব একটি রেস্টুরেন্টের কাছে। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। আর পেছনে দেখুন এই পুরো বরফ পড়ে আছে, খুবই সুন্দর। গাছগুলো অবধি বরফে ঢাকা। এই বরফ ঢাকা গাছের তলায় নদীটা দাঁড়িয়ে আছে। আর যেদিকে তাকান শুধু বরফ আর বরফ। এখানে টেম্পারেচার প্রায় এখন হচ্ছে -4 ডিগ্রি, খুবই ঠান্ডা। আয়ুষ্মানের একটু আনকমফোর্টেবল লাগছিল ঠিকই। তো আমরা একটু এগিয়ে চললাম একটি জঙ্গলের দিকে। ওই দেখুন সামনে একটি জঙ্গল, আর পুরোটাই চারদিকে বরফে ঢাকা। এই জায়গাতে এত বরফ ছিল যে পায়ের হাঁটু অবধি বরফের মধ্যে ঢুকে যাচ্ছিল। আমরা যে জুতো পরে এসেছি, আমরা এই জুতোর ওপরে এক ধরনের ওয়াটার রেজিস্ট্যান্ট কোটিং লাগিয়ে নিয়েছি, যাতে জুতোর মধ্যে জল না ঢুকে যায়। তো এত দৃশ্য দেখার পরে আমাদের পেয়ে গিয়েছিল খিদে, তাই আমরা চললাম রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম এই কফি আর পিৎজা। এই হচ্ছে পিৎজা, ভালো ছিল খেতে। রেস্টুরেন্টটি খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে একটি দৃশ্য। আর এখানে আয়ুষ্মান পিৎজা খাচ্ছে। তো পিৎজা খাওয়ার পরে আমরা আবার বেরোলাম একটু বাইরে। এখানে আয়ুষ্মান বরফের মধ্যে এনজয় করছে। যত বেলা বাড়ছিল তত ওয়েদার খারাপ হয়ে আসছিল, আর প্রচণ্ড হাওয়া দিতে আরম্ভ করলো। আর তাই জন্য সবাই আস্তে আস্তে ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ছিল। তো আমরা রেস্টুরেন্টের মধ্যে আবার ঢোকার আগে কিছু ছবি তুললাম। আর এই এখন যদি চারদিকে দৃশ্যটি দেখেন, তাহলে দেখবেন ওই দূরে ধোঁয়াটে হয়ে গেছে, ওই দিক থেকে ঝড় আসছে। আর তাই আমরা আবার ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটির মধ্যে। এই রেস্টুরেন্টের একটি সাইডে আবার মিউজিয়াম মতন আছে, যেখানে এখানকার জীবজন্তু আর এখানকার নেচার সম্বন্ধে ডিটেলস দেওয়া রয়েছে। আর হয়ে এলো সন্ধে, তাই আমরা এখন দার্জিলিং টি খেলাম। আর খেয়ে এবার আমরা উঠে পড়ব বাসে ফেরার জন্য।
সন্ধে নামার সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্নোফল হচ্ছিল আর তার সঙ্গে খুবই হাওয়া দিচ্ছিল। এর মধ্যেই আমরা বাসের সামনে দাঁড়িয়ে কিছু ভিডিও আর ছবি তুললাম। আর এরপরে আমরা উঠে পড়লাম বাসে। আর এই আমরা বাসে করে আবার পৌঁছে গেছি উত্তরেক। আর এইবারে আমরা এই ট্রামে করে উত্তরেক গ্রিফিনল্যান্ড থেকে যাব উত্তরেক সেন্ট্রাল স্টেশন। এখন এখানে ঠান্ডা প্রায় -1 ডিগ্রি। এই আমরা ট্রেনে করে এখন পৌঁছে গেছি রটারডাম আলেকজান্ডার। আর এখান থেকে এবার আমরা মেট্রো করে পৌঁছবো নিউয়েডভারল্যাট। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। আয়ুষ্মান আর নন্দিতা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা ভিডিও দেখা হবে। বাই বাই।